ব্রেকিং নিউজ। পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। ডক্টর ইউনূস সহ আরও ৩ উপদেষ্টা পদত্যাগ করছেন। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্যমতো করি, যদি লেগে যেতে ভালো। গ্রামীণ ব্যাংক থেকে সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। ৫ বছরে কর ফাঁকি বাবদ ১১০০ কোটি টাকা, শ্রমিকদের ৬৬৬ কোটি টাকা সহ ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছেন। সেখান থেকে নাকি পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশে, তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেনাপ্রধান। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন সুইজারল্যান্ড গিয়ে কী কারণে সে পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আনবেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। দর্শক, এই বিষয়গুলো এবার নেট দুনিয়ায় ঝড় সৃষ্টি করে দিয়েছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ডক্টর ইউনূস সুইজারল্যান্ড থেকে কী বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। ডক্টর ইউনূস সহ আরও ৩ উপদেষ্টা পদত্যাগ করছেন। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্যমতো করি, যদি লেগে যেতে ভালো। গ্রামীণ ব্যাংক থেকে সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ডক্টর ইউনূস। ৫ বছরে কর ফাঁকি বাবদ ১১০০ কোটি টাকা, শ্রমিকদের ৬৬৬ কোটি টাকা সহ ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস। নিজের ব্যাংকের ৬০০ কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন। সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের ৫ বছরের কর অব্যাহতি এবং ৬০০ কোটি টাকা অব্যাহতি। আমার কথা, আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? শেখ হাসিনা থাকাকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে চাকরি পান ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক ধ্বংসের মুখে ৪০০ কোটি টাকা প্রদান করে শেখ হাসিনা, কিন্তু তার একটি টাকাও ফেরত দেয়নি ডক্টর ইউনূস। এছাড়া বৈদেশিক সকল অনুদান আত্মসাৎ করেছেন তিনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, আমি নিজেই। প্রথমে ১০০ কোটি টাকা, এরপর ২০০ কোটি টাকা, তারপর আরও ১০০ কোটি টাকা। এই ৪০০ কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে কিনা, দেওয়া কিন্তু হয়নি। এছাড়া ২০০৬ সাল থেকে লেবারদের একটি টাকাও পরিশোধ করেননি ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার পদ পেয়ে সকল মামলা অবৈধভাবে প্রত্যাহার করে সেই কর জনগণের উপর চাপানোর দায়ে উপদেষ্টা পদ হারাচ্ছেন ডক্টর ইউনূস। ২০ কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা তাই তো বলি, হঠাৎ করে সার্জিস হাসনাত কেন এক একটা পীরের মুরিদ হতে যাচ্ছে। মানে এই যাচ্ছে আজকে আপনার চরমনায়ের, এই যাচ্ছে মানে অমুক পীরের মুরিদ হতে, মাহফিলে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে। মানে এরা কি বর্তমান তাদের লুকানোর চেষ্টা চালাচ্ছে এবং আপনার কোন দলে যাবে কিংবা কাদের আশ্রয়ের মাধ্যমে তারা মানে বেঁচে থাকবে বাংলাদেশে কিংবা পুনরায় ক্ষমতায় আসতে পারবে, তারা বর্তমান এটার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ আছে ভাই, ডক্টর ইউনূস তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে। অন্যদিকে আপনার ডোনাল্ড ট্রাম্প আর মোদির একটা মিটিং হয়েছে হোয়াইট হাউসে এবং সেখানে আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু অনেক কিন্তু কথাবার্তাও চলে। এখন আসুন মূল পয়েন্টে। মূল পয়েন্ট হচ্ছে ডক্টর ইউনূস তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না। মানে তিনি তো বাংলাদেশেই মনে হয় আসতে পারবেন না, কারণ তিনি তো আটক হয়েছে। তিনি কি আটক হয়েছে সুইজারল্যান্ডে। এখন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে আপনার সোহেল তাজ। ৩ জন উপদেষ্টা কি পদত্যাগ করছেন, ৩ জন। নাম্বার 1 হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর 2 জনের নাম এখন পর্যন্ত আপনার প্রকাশ্যে আসেনি। তবে আমরা আশাবাদী অতি দ্রুত এই 2 জনের নামও প্রকাশ্যে এসে যাবে। অন্যদিকে সমন্বয়ক সার্জিস হাসনাত এরা কেন লুকানোর চেষ্টা করতেছে কিংবা পালানোর চেষ্টা করতেছে, আসুন একটা আবার মিলিয়ে নিই এই সমীকরণটা। প্রথম কারণ হচ্ছে এরা আপনার কোঠা নিয়ে যে সমস্ত বা যে বাটপাড়ি টাইপের আপনার আন্দোলন করে, এতে কি তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। যে এরা বুঝে যায় যে আমরা বর্তমান কিংবা এই আপনার জুলাই কিংবা আগস্ট মাসে যে পরিমাণ অরাজকতা আমরা সৃষ্টি চালাইছি বা করছি
বা এখন পর্যন্ত আমরা যে পরিমাণ লুটপাট করছি, অতএব ডক্টর ইউনূস তিনি তো মানে চলে গেলেন সেফ এক্সিট নিয়ে। কারণ তিনি আসলো শুধুমাত্র কি তার যে গ্রামীণ ব্যাংকের যে লোনটা আসলো বা আসলো তার শুধু ব্যাংকের আপনার স্বার্থে তিনি আসছে, তিনি কিন্তু বাংলাদেশের স্বার্থে কিন্তু তিনি আসে নাই। অন্যদিকে সমন্বয়কদের 17 জনের পাসপোর্ট জব্দ করছে, এটা কিন্তু আমি বলছি ভাই, এটা কিন্তু পুরান কথা। এটা আমি বলছি যে 17 জনের পাসপোর্ট কি জব্দ করছে সেনা প্রধান। কেন করছে? যাতে এরা দেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে, কারণ এদের তো বাংলাদেশে বিচার হতে হবে। কারণ এরা বৈষম্য নামে চালাইছে অরাজকতা, বৈষম্য নামে চালাইছে মব জাস্টিস, বৈষম্য নামে করছে মনে করেন লুটপাট আর হচ্ছে চাঁদাবাজি। তাদের মূল উদ্দেশ্য ছিল আপনার অল্প সময়ে কিভাবে কারি টাকা উপার্জন করা যায় আর বহির্বিশ্বে পাচার করা যায়, আর আমাদের ফুল ফ্যামিলিটাকে কিভাবে আপনার বিদেশে মনে করেন সেটেল হওয়া যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল না যে মনে করেন দেশ পরিচালনা করবে বা করবে বা আপনার সংস্কার করবে। আর প্রধান ডক্টর ইউনূস তিনি তো আপনার বাংলাদেশে যখন নাকি তার আগমন ঘটে, তিনি আইসাই সবার আগে কি ভাষণ দিলেন যে আমার আসলে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি ভাই আমার নিয়ে থাকতে চেয়েছি, কিন্তু ছাত্রদের জোরাজুরির কারণে বা রিকোয়েস্টের কারণে আমি মাত্র এই তাদের কথার অনুযায়ী আমি কি প্রধান উপদেষ্টা হইতে রাজি হয়েছি। তাই নয় কি? তিনি আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, দুর্নীতির মামলা কিংবা আপনার ব্যাংকে যে এত কোটি টাকা তিনি আত্মসাৎ করছে, সমস্ত মামলা তিনি কি এক নিমিষে শেষ করে দেয়। দেখেন একটা বিষয় মিলান আপনারা, যখন নাকি ডক্টর ইউনূস তার আপনার এই গ্রামীণ ব্যাংকের এত কোটি টাকা, তারপর হচ্ছে আপনার যখন সমস্ত তার কেস মামলা কিংবা কোনো আপনার ট্যাক্স দিতে হয় নাই বা এত কোটি টাকা যে হবে, কোনো কিচ্ছু তার দিতে হইল না। কেন দিতে হইল না? তিনি সমস্ত কিছু মাফ টাফ করে এবং তিনি একদম ফ্রেশ হয়ে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? আপনার ইয়েতে গেলেন, সুইজারল্যান্ড গেলেন। তিনি কেন আমেরিকায় গেলেন না? কারণ আমেরিকা তার জায়গা হয় নাই। কারণ আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প আসছে, আর ডোনাল্ড ট্রাম্প তো মনে করেন এদেরকে পছন্দ করে না, মানে ডক্টর ইউনূসকে তো পছন্দ করে না। উল্টো দিকে আমেরিকার ভিতরে যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব ছিল তারা সবাই কি পদত্যাগ করছে। মানে ডোনাল্ড ট্রাম্প বর্তমান তার টিম মেম্বারদেরকে মনে করেন বসাইছে। আগের যে মনে করেন প্রেসিডেন্টের যে ছিল রাষ্ট্রদূত বা আদার্স যে বাজারা ছিল, প্রত্যেককে কি আপনার পদত্যাগ করাইছে। বুঝতে পারছেন? বর্তমান সবাই কি নতুন। এর জন্যই তো আমাদের বাংলাদেশে কিন্তু একজন রাষ্ট্রদূত আসার কথা ছিল এবং সে হয়তো আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প কি আটকিয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মোতাবেক আমাদের বাংলাদেশে কি রাষ্ট্রদূত পাঠায় এবং সেখানে হচ্ছে মেন খেলাটা। এর জন্যই ডক্টর ইউনূস সুযোগ সুবিধা মতো তিনি সেফ এক্সিট নিয়ে চলে যান। এখন দর্শক বন্ধুরা হচ্ছে মানে দেখার বিষয় যে কবে ইনশাল্লাহ বাংলাদেশের তিনি কি সাবেক হয়ে ফিরবেন, মানে আপনার আমি শেখ হাসিনার কথা বলতেছি, তিনি কি সাবেক